বাংলাদেশ ভারত ইস্যুতে স্বস্তি ফেরাতে যা করতে বললেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল প্রবলেম হয়েছে, আপনারা সেটা নিজেরা বসে ঠিক করে নিন। ইন্টারন্যাশনাল প্রবলেম পূরণে অনেক ফর্ম আছে, কিন্তু নেগেটিশিয়ানরা বন্ধ করে দেওয়া ঠিক না। দুই দেশের একে অপরের সঙ্গে কথা বলি। আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে উঠে একটি স্বস্তির পরিস্থিতির মধ্যে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সকলের জানার জন্য নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালীন কোথাও কোনো ঘটনা এমনকি প্রাইম মিনিস্টার বিদেশে যেতেন তাহলেও কিন্তু পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিতেন। আমি দেখলাম না এতদিন ধরে পার্লামেন্ট চলছে, এটার উপরে কোনো স্টেটমেন্ট দিতে। এটা উচিত ছিল, তাহলে আমরা জানতে পারতাম। তিনি বলেন, আমরা কোনো পিস কিপিং এর কথা বলছি। আমি বলছি এই কারণে, যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্ন হয়, তখন ইউনাইটেড নেশন তার নিজস্ব একটি পিস কিপিং ফোর্স থাকে, যে ফোর্সে সারা পৃথিবীতে বিভিন্ন দেশের লোকজন থাকে, তাদের বলা হয় পিস কিপিং ফোর্স। শ্রীলঙ্কাতে যখন গোলগোট হয়েছিল তখন পিস কিপিং ফোর্স ছিল। কাজেই ইন্ডিয়ার সাথে একান্তই সম্পর্ক ডিরেক্ট করে থাকে, তাহলে ইন্ডিয়া সেই ক্ষেত্রে ইউএন কে বলতে পারে যে তারা পিস কিপিং ফোর্স পাঠাও, অন্তত মানুষ যাতে নিরাপত্তা পায় সেটা দেখুক। কারণ আপনাদের মনে রাখতে হবে, যদি কেউ মনে করে বাংলাদেশির মানে ওপার বাংলা, তা নয়। তিনি বলেন, ইউনাইটেড ইন্ডিয়াতেও ইন্ডিয়া একই ছিল, পাকিস্তান বাংলাদেশ ভারত একই ছিল। দেশ ভাগের পর বাংলাদেশ আলাদা রাষ্ট্র হয়ে গেল, পাকিস্তান আলাদা রাষ্ট্র হয়ে গেল, ভারতবর্ষ আলাদা হয়ে গেল। কিন্তু আপনারা জানেন তো, অনেকে বাবা আছে বাড়ির ওইখানে, আবার বিয়ে করেছে, তার বাড়ির একটা মা আছে, অনেকের ছেলে আছে, ওইখানে ছেলে থাকে, এখানে মেয়ে থাকে যার বিয়ে হয়েছে। এগুলো একটা বড় প্রবলেম। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক আদান প্রদান শুরু করে সবকিছুতেই মনে রাখবেন, বাংলাদেশের ভাষা এক ভাষা, সংস্কৃতি ও ওখানে বিজনেস অনেক আছে, যার বিজনেস এপার বাংলা ওপার বাংলার। মমতা বলেন, অবশ্যই একটা জিওগ্রাফি বাউন্ডারি, কিন্তু আমাদের হৃদয়ে কোনো বাউন্ডারি নেই। আমাদের মনটা একবারে খোলা, ওপেন। আমরা সবাইকে খুব ভালোবাসি। কাজেই আমি চাই আমাদের রাজনৈতিক মতামত যাই হোক না কেন, রাজনৈতিক প্রতিহিংসা যাই হোক না কেন, বাংলাদেশ ভালো থাক, ইন্ডিয়া ভালো থাক, নেপাল ভালো থাক। সুতরাং নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি বাংলাদেশের পাশে মায়ানমার, ইন্ডিয়ার বেঙ্গল হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্ট রিজিয়নস অ্যান্ড গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া। বাংলা হচ্ছে বর্ডার অফ বিহার, ঝাড়খণ্ড। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।